আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, এটার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন যদি জামাত ইসলামী সরকার গঠন করে, ভারত ষড়যন্ত্র যা বর্তমানে করছে তার চেয়ে বেশি ষড়যন্ত্র করতে থাকবে তারা। ভারত কখন আমাদের বাংলাদেশে ভালো চায়নি, তারা সবসময় চায় যে গণবিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী তাদের অনুগত সরকার থাকুক। তাদের বিপরীতে কথা বলা অথবা তাদের বিপরীত মেরুতে অবস্থান করা কোনো সরকার তারা সহ্য করতে পারে না। তার মধ্যে অন্যতম হচ্ছে জামাত ইসলামী। এখন যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, ভারত যখন সব ধরনের স্টেপ বাই স্টেপগুলো ব্যবহার করবে, থেকে শুরু করে, এবং দেশে একটা অরাজকতা, কিছু লোকদেরকে হায়ার করা, অর্থাৎ মানি ইনভেস্টিং করে দেশে একটা অস্থিরতা তৈরি করে অনেক কিছু কিন্তু চেষ্টা করে। যখন সব দিকে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ ব্যর্থ হয়ে যাবে, সাম্প্রদায়িক উস্কানিটাও ব্যবহার করবে। তো তারা যদি কোনো একটা বিশেষ সফল তারা হতে পারে, আপনারা কি জানেন ভারত বাংলাদেশে অ্যাটাক করতে পারে। এখন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন। আজ যদি আমরা পারমাণবিক ছায়াতলে যদি আমরা চলে যাই, এতে হয় চীনের ছায়াতলে বলয়ের মধ্যে অথবা পাকিস্তানের বলয়ের মধ্যে। ওই যে ভারত চাইলে যে সরকার পল্টিয়ে দিবে, উল্টিয়ে ফেলবে, সরকারকে ফেলে দিবে, অনেকটা তারা চেষ্টা করবে। তো যদি আমাদের চুক্তি নামা করে নেওয়া হয়, পারমাণবিক চুক্তি, সামরিক চুক্তি, তাহলে ভারত চাইলেও কিন্তু এটা করতে পারবে না। তো এখন যদি আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ রাজনীতিবিদরা যদি না বুঝে, এবং বাংলাদেশ সেনাবাহিনী, তাহলে আর কবে বুঝবে? কি রক্তের বন্যা বয়ে গেলে তারপরে বুঝবে? যখন লাশের পর লাশের সারি পড়ে যাবে, পুরা দেশের ভূখণ্ড, সবুজ ভূখণ্ডে রক্তের লাল হয়ে যাবে, গড়ে গড়ে গড়বে গুড় কারবালা, তখন কি হুঁশ আসবে? এরপর তার সময় দিয়ে কিছু করতে পারবে না। তখন যদি অন্য দেশ আসে মানবতার খাতির, তখন সম্ভব, না হলে এক গাজার মতো মার খেয়ে শেষ হয়ে যেতে হবে। তাই এখনো সময় আছে। এই ভারত কখনো বন্ধু নয়। আর এই ফেসিবাদীদেরকে আবার ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। দেশের স্বার্থে একত্তরের চেতনা দিয়ে পাকিস্তানকে শত্রু বানাবেন না, বরং দেশের সার্বভৌমত্বের স্বার্থে পাকিস্তানকে কাছে টেনে আনুন। প্রয়োজনে সামরিক চুক্তি করে ফেলুন পাকিস্তানের সাথে, যেভাবে সৌদি আরব করছে, আপনারা চুক্তিটা করে ফেলুন, এবং চীনের সাথে করে ফেলুন, যাতে আমাদের দেশে আক্রান্ত হলে ওরা যাতে আমাদের সাহায্যেতে এগিয়ে আসতে পারে, কোনো অজর চালাই। দেশের স্বার্থে এই কাজটা করতে হবে। জামাত ক্ষমতা আসলে তারা বিভিন্ন একটা ইস্যু বাহির করে তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে। এটা অলরেডি জামাতের নায়েবে আমির আশঙ্কা করছেন। তো এখনই সময় আছে আমাদের সতর্ক